ট্রানজাকশনগুলো দেখাচ্ছি। এই যে এরা কোড পাঠিয়েছিল, পরপর কোড পাঠিয়ে গেছে, আমি পরপর টাকা পাঠিয়ে গেছি। ট্রানজাকশন করেছি এই যে, ঠিক আছে। তারপরে করেছি 50, তারপরে করেছি 6891, তারপর সবার লাস্টে করেছি ইয়নের থেকে 1,55,000। এই ইয়নের থেকে এই যে 1 নম্বর এই আমার ডিপোজিট হয়ে গেছে। এই যে ট্রানজাকশন আইডি। টেলিগ্রাম ইনস্টল করা হয়েছিল অনেক দিন আগে থেকেই। টেলিগ্রামের মাধ্যমে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, দিয়াস। এই যে এই গ্রুপ ইনি আমাকে মেসেজ করেন ফার্স্ট, ঠিক আছে। প্রথমে বলে 1000 টাকা আপনার ইনসেন্টিভ আছে, আপনি উইথড্র করতে পারবেন শুধু রেটিং দিয়ে। শুধু আপনার ওই গ্রুপ সাইটে রেটিং দিতে হবে, এবং যদি কোনো হেল্প লাগে এই ক্লিক সিএস যে ব্যাংকটা আছে, ক্লিক ব্যাংক সিএস, এখানে আপনি আপনার প্রবলেম জানাতে পারবেন। তো প্রথম দিন আমাকে 1000 টাকা দেওয়ার পরে আমাকে 10,000 টাকা আমাকে ডিপোজিট করতে বলেছিল। তারপরে ওরা কিছু আমাকে এক্সট্রা মানি পাঠিয়েছিল। তো তারপরের দিন আমি বন্ধ রেখেছিলাম। তো তারপরের দিন সকালবেলায় আবার ইনি আমাকে মেসেজ করে, এই যে ডিয়াস, এখানে নিয়ে আমাকে মেসেজ করে বলে যে তোমার ডিউরিং মানি অনেক হয়ে গেছে, তুমি মানিটাকে কনভার্ট করার জন্য, মানিটাকে উইথড্র করার জন্য প্রথমে তোমাকে 30,000 টাকা ডিপোজিট করতে হবে। তো যখন আমি 30,000 টাকা ডিপোজিট করলাম, তখন আমাকে বলছে আরও 56,000 কত টাকা ডিপোজিট করতে হবে। যখন 56,000 টাকা ডিপোজিট করে দিলাম, তখন আবার রেটিং শুরু হলো। 33 অবধি আমি রেটিংয়ে গেলাম। রেটিংয়ে গিয়ে বলছে তুমি যখন 33 তোমার রেটিং হবে, তখন তুমি এটা উইথড্র করতে পারবে। তো তারপরে আমাকে আবার বলছে যে তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে 1,55,620 টাকা তুমি জমা করো। জমা করার পর তুমি এই টাকাটা, নিচে অ্যামাউন্ট দেখাচ্ছিল 8 লাখ টাকা, 8 লাখ টাকাটা তুমি উইথড্র করতে পারবে। তো তখন আমি ব্যাংকে গিয়ে যখন দুপুরবেলা কালকে ইয়োনো ফার্টিলাইজার ব্যাংকে গিয়ে যখন আমার ইয়োনো অ্যাক্টিভ করিয়ে 1,55,620 টাকা ধার নিয়ে লোকের কাছ থেকে যখন আমি এখানে ডিপোজিট করলাম, তখন আমাকে বলছে যে তোমার ব্যালেন্স আবার মাইনাস হয়ে গেছে, কেননা তোমার লাক্সারি জ্যাকপট লেগেছে, তার জন্য তোমাকে 50 লাখ টাকা আবার ডিপোজিট করতে হবে, তাহলে তুমি মোর দেন 1 crore অ্যাভাব পাবে। তো আমি আর এই ভরসায় করিনি, আর আমার কাছে এত টাকাও নেই, আমার যা ছিল সব সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন আমি পুলিশের কাছে একটা কমপ্লেন লিখেছি, এখানে আমাদের সাহায্য আমি একটু আশা করি, কারণ আমার সব ক্ষয়ে গেছে সব। তুমি যে জানো যে এই ধরনের প্রতারণা চলছে, তার মধ্যেও তুমি কিভাবে ফাঁদে পড়লে? না, প্রথম প্রতারণাটা আমি বুঝতে পারিনি, কারণ টেলিগ্রাম অ্যাপসটা আমি জানতাম যে সরকারি, এখন জানলাম যে বেসরকারি। তারপরে দ্বিতীয় কথা, আমাকে 2 দিন টাকা পাঠানো হয়েছে ওইখান থেকে, ক্লিক ব্যাংক থেকে আমাকে টাকা পাঠানো হয়েছে। কতটুকু করে টাকা পাঠানো হয়েছে? মানে কোনো দিন 4,000 টাকা এক্সট্রা, কোনো দিন 3,000 টাকা এক্সট্রা। প্রথম দিন পাঠিয়েছিল 1,000 টাকা এক্সট্রা, যেটা আমি উইথড্র করতে পারি। তো আমি ভাবলাম সেটা জেনুইন মনে হয়, 2 দিন পাঠানোর পর আমি জেনুইন ভেবেছি। 3 দিনের দিন যখন আমি এটা করছি, তখন আমাকে দেখাচ্ছে আপনাকে 50 লাখ টাকা লিকুইড মানি জমা করতে হবে। এখন কি চাইছো তুমি? এখন আমি স্যারদের কাছে নেওয়া চাইছি। দেখুন এখনো ওইখান থেকে কল আসছে, বারবার কল আসছে। এখনো গ্রুপ অ্যাক্টিভ, এবং গ্রুপে সকাল থেকে মেসেজ আসছে। ফোনটা ধরো, কি বলছে শুনি। ফোন ধরছি, কেটে দিচ্ছে, কিন্তু বারবার এই নাম্বার থেকে ফোন আসছে। এই যে আপনাদেরকে নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। তোমার নাম কি? আমার নাম সোমনাথ দাস, বাড়ি সুকান্ত পল্লী।